রাজধানীতে শুরু হয়েছে তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন বিটিকেজি এক্সপো 2026। 4 দিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে পোশাক শিল্পের নানা সমস্যার কথা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমাদের উদ্যোক্তারা বেশ কিছু জিনিস এখানে দেখতে পাবেন যে লেটেস্ট টেকনোলজি কোথায় গিয়ে পৌঁছলো এবং সেগুলিকে আমরা কতটুকু আমাদের ইন্ডাস্ট্রিতে আনতে পারলাম, সেই জায়গাটাকে আমরা কিভাবে আবার আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে পারি। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প ও বিনিয়োগ প্রবৃদ্ধিতে বড় বাধা উচ্চ সুদের হার। যেই কারণে ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে জ্বালানির অভাব আর ডাবল ডিজিটের ইন্টারেস্ট। 13-14% কস্ট অফ ফান্ড দিয়ে প্র্যাকটিক্যালি টেক্সটাইল বা এরকম শ্রমঘন কম আয়ের ব্যবসা, মানে কম লাভের ব্যবসা, এটা সার্ভাইভ করা সম্ভব। আমরা এই বিষয়ে পূর্ণ সচেতন। যে জিনিসটার প্রসেস করার জন্য আগে বছর 1.5 বছর যেত, সেটা এখন অ্যাপ্লাই করা মাত্র ইনশাল্লাহ যাতে পেয়ে যান, সেই মাধ্যমে আমরা যাচ্ছি। তো সরকার যেটা উদ্যোগ নিচ্ছে জ্বালানি পরিমাণ দ্রুত বৃদ্ধির জন্য সরবরাহের, আমরা আরও এফএসআরওর টেন্ডার ফ্লোট করবে জ্বালানি মন্ত্রণালয় আগামী দিনে ল্যান্ড বেসড, যাতে দ্রুত এই জ্বালানির পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি সরবরাহের। দেশের এই জ্বালানি নিরাপত্তার জন্য আগামী দিনে আমরা রিনিউয়েবল এনার্জিতে সুইচ করব। প্রদর্শনীতে বাংলাদেশ সহ প্রায় 28টি দেশের 900 প্রদর্শক অংশ নিয়েছেন। এতে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধুনিক মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন প্রযুক্তি, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাইং ক্লিনিং প্রযুক্তি সহ নানা সরঞ্জাম তুলে ধরা হচ্ছে। এই মেশিনটা কিনছি এখন, এটা কারণ হচ্ছে যে মেশিনের ভিতরে কিন্তু এআই লাগানো যায়, এআই ক্যামেরা। তো ওটা দিয়ে আপনাকে মেশিন একজনকে একটা মেশিন চালাতে হবে না, ইট ক্যান বি প্রোগ্রাম ফ্রম রিমোট, ওরকম সিস্টেম আছে এটাতে। বাংলাদেশে একটা প্রচুরটা ফ্যাব্রিক তৈরির ফ্লিস, কিন্তু বাংলাদেশ ফ্লিস এখনও ওই 19-20 গেজ আটকা আছে, কিন্তু পাইলংয়ের মেশিন ইট গোজ আপ টু 28 গেজ। তো আগে পরে তো বাংলাদেশকে শুধু কটন সিরিজ নিয়ে থামাতে পারবে না, ইন্ডিয়া ইজ এ বিগ কম্পিটিশন। তো যখন সিনথেটিকে যাবেন তখন এরকম মেশিন লাগবে। কাজ আগে যেমন লাগতো 50 মিনিট, এটাকে আমরা কিভাবে 20 মিনিট না করে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। যার দরুন এইরকম নতুন আমরা আপডেট নিয়ে আসতেছি। ক্ষুদ্র উদ্যোক্তা আসতে চাচ্ছেন বা আসছেন, তাদেরকে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়েছে একটা ওভার ট্যাক্সের জন্য। একটা ফ্যাক্টরি থেকে যদি আপনার মেশিন ইম্পোর্ট করা হয় তাহলে ওনাদেরকে 1% প্লাস ট্যাক্স দিতে হয়। আর যদি একটা ক্ষুদ্র উদ্যোক্তা যে নতুন আসতেছে তাকে যদি একটা মেশিন ইম্পোর্ট করতে হয় আমাদের মাধ্যমে, তখন তাকে ট্যাক্স পে করতে হয় প্রায় ট্যাক্স ব্যাট মিলে 70.5%। এটা আমি মনে করি ক্ষুদ্র নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা বিশাল বাইন্ডিং। আমাদের এই মেশিনে ভালো ভালো কাজ হচ্ছে, যেগুলো দেশের বাইরে অনেক টাকা লাগে, আমাদের দেশে কিন্তু খুব কম টাকা লাগে। যেমন আমাদের শুর একটা ফ্যাক্টরি আছে, শু আপার যেটা করে, ওইটাতে আমাদের এখন লোটো, পান্ডা, বে, বাটা ওরা আমাদের থেকে জুতা নিচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় কিছু। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এই মেলা চলবে আগামী 2 মে পর্যন্ত। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।